২৪ জুলাই গণ অভ্যুত্থান দিবস ও বর্ষপূর্তি উপলক্ষে কালুখালী উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি, পথসভা ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি উপজেলা শহরের আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে কালুখালী রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য রেখেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী ২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ। এ সময় তিনি বলেছেন, প্রিয় নেতৃবৃন্দ, আমরা জানি যে এই ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাবার পরে প্রতিনিয়ত যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন যে কোনো অবস্থায় আমাদের পার্টির যে স্ট্র্যাটেজি, হাসিনা বিরোধী শক্তির যে স্ট্র্যাটেজি, সেটা হলো যে কোনো উপায় হোক একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা প্রতিনিয়ত বলছে ভোট কিন্তু আর আগের রাত্রে হবে না, দিনের ভোট রাতে হবে না, ভোট আগের দিন হয়ে যাবে না। ১৫৩ জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হওয়ার কোন সুযোগ বাংলাদেশে আর নেই। এজন্য এজন্য আমাদের মানুষের কিন্তু ভোট যেন আমাদের দলকে দেয়, আমাদেরকে দেয়। এজন্য আমাদের জনগণের প্রতি আমাদের আস্থা অর্জন করতে হবে, আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের আচার আচরণে কোনোভাবে যদি বিরূপ কোনো প্রতিক্রিয়া হয় তাহলে কিন্তু ভোটের ক্ষেত্রে আমাদের বড় ধরনের সমস্যা হবে। এজন্য আমরা মানুষ, যেহেতু আমাদের চলার পথে ভুল ভ্রান্তি হতেই পারে, গত ১ বছরে আমরা আমাদের এই অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রিয় নেতার আহ্বানে সাড়া দিয়ে আমাদের যে কোনো মূল্যে আমাদের ভোটারদের মন জয় করতে হবে। প্রিয় নেতা, এ সময় জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম মিয়া, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান খান, সিনিয়র সহ সভাপতি তৈবুর রহমান তৈয়ব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, যুবদল নেতা ফেরদৌস হাসান টিটু, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, যুগ্ম আহ্বায়ক KM সানাউর রহমান খান, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য সহ উপজেলার ৭ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এরপরে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কোরবান শেখের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকার সাভারে গণঅভ্যুত্থানে শহীদ হন কোরবান শেখ। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পূর্ব রতনদিয়া গ্রামের মৃত মেহের শেখের পুত্র। ২৪ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে মোহাম্মদ কোরবান শেখ। আল্লাহ, খাস করে তুমি তাকে শহীদ হিসাবে কবুল করে নাও। আমরা তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি, তাকে মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।